নমস্কার বন্ধুরা, আজ আমার মাদার কিচেনের ব্লগ থেকে আরেকটা রেসিপি নিয়েছি। রেসিপি মানে এই গরমে খুব সুস্বাদু খাবার, খেয়েও আরাম পাওয়া যাবে। ওইটা করে যদি ফ্রিজে রাখা যায়, বাইরে কেনা খাওয়া থেকে ঘরে বানিয়ে খেলে আমার মনে হয় বেশি ভালো হয়। আমি কোনো সময় বাইরে থেকে কিনে খাই না, আমার যখন ইচ্ছা আমি বাড়িতে করে খাই। করে দেখাচ্ছি। বিউলির ডালের, এই যে বিউলির ডাল বেটে রেখেছি, এক চিমটি খাওয়া সোডা দিয়েছি, আমি একটু ভেটিয়ে নেব, নিয়ে বড়াটা করে দেখ। বিউলির ডালের বড়াটা আমার হয়ে গেছে। এই যে একদম কড়া করে লাল লাল করে ভাজতে হবে, নাহলে পরে গরম জলে যখন নুন জলে দেবে তখন ওইটা আবার হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে। এই যে আমি দিয়ে দিচ্ছি, এগুলি ভিজতে হবে। আর ডালটা যখন বাটবে, ডালের মধ্যে শুধু লঙ্কা ছাড়া নুন টুন কিচ্ছু দিতে হবে না, কিন্তু শুধু লঙ্কা কয়েকটা দিয়ে, তারপর পছন্দ মতো লঙ্কা দিয়ে বাটতে হবে। বেটে তারপর কড়া করে ভাজতে হবে, একদম কড়া করে, নাহলে পরে সাদা হয়ে যাবে। আমি পরপর দেখাচ্ছি। বড়াটা করে নুন দিয়ে একটু হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আমার ভেজানো হয়ে গেছে। এবার কি করে এটা দইয়ের মধ্যে এই যে এরকম করে চেপে চেপে এই যে দইয়ের মধ্যে ফেলে দিতে হবে। দইটার মধ্যে নুন, বিট নুন, মিষ্টি, একটু লঙ্কার গুঁড়া, জিরা ভাজার গুঁড়া দিয়ে আমি করে রেখেছি। এই যে এটা করে রেখেছি। হ্যাঁ, এবার এখান থেকে তুলে কি করে সাজাবো, কি কি দেবো, এই যে এটা হলো, এই যে এগুলো দেবো: ভুজিয়া, ভাজা মশলা, তেঁতুলের পাল, আর হলো এটা হলো ধনেপাতার চাটনি, আর বিট নুন। এই যে বিট নুন আমি সাজিয়ে দেখাচ্ছি, একটা প্লেট সাজিয়ে দেখ। আমার দই বড়াটা সাজানো হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে, ভালোই লাগবে। আমি যা যা মশলা বলেছি সব কিছু দেবেন। তেঁতুলের চাটনি আর ধনেপাতার চাটনি অবশ্যই করবেন, ভাজা মশলা দিয়ে করবেন, ভালোই লাগবে। আর এইটাই ফ্রিজে ঢুকিয়ে রাখবেন, বাড়িতে বানানো বিশেষ করে। আর ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার মতো একবার বানিয়ে খেতে পারেন বাড়িতেই। হ্যাঁ, বাড়িতে বানিয়ে খাবেন। কেনাটা আমি তো ভালোবাসি না, কার কেমন লাগে জানি না, আমি কেনাটা খাইও না, জানিও না। ঠিক আছে, বাড়িতে বানিয়ে খাবেন, ভালোই লাগবে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমিও ভালো থাকলে নতুন নতুন রেসিপি করে